আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ কিচেন স্টোরিজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমের ঝুরি আচার। আপনারা রেসিপিটি দেখুন এবং মায়া গল্পের তৃতীয় অংশ এনজয় করুন। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর আরেকটা কথা, রান্নাঘরে আলো জেলে রাখো সব সময়। তা তো রাখতেই হবে, আলো না জেলে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, মোট 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব জায়গায় তালা দেয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াকের ওমরেই 4-5টা নারকেল গাছ এবং একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে আমাকে লম্বা রোয়াকের ওমরে গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর আমাকে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে চলে গেলাম। ওরে বাপ রে বাপ, কি আগাছা জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যেই গাছ হয় তাই। অনেক ঝিঙে ধরেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউকে। এই মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে, ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতন ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে আনবার সময় আরেকবার চেয়ে দেখলাম, দেখি তখনও বউটি ঝিঙে তুলে যাচ্ছে। নিবারণ চক্রবর্তী বললেন, ঝিঙে পেলে? হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আর একজন কে তুলছিল? নিবারণ চক্রবর্তী বিস্ময়ের সুরে বললে, কোথায়? এই রান্নাঘরের পেছনে? বেশি জঙ্গলের দিকে? পুরুষ মানুষ নাকি বউ? নিবারণ চক্রবর্তীর মুখ কেমন একটা হয়ে গেল। বলল, কোথায় বউ? চলো দেখি। আমিও তাকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে গিয়ে দেখি, কই কিছুই না। কই বউ? হ্যাঁ, ওই তো এখানেই ছিল, ওই ঝোপটার কাছে। যত সব! চলো, দিন দুপুরে বউ দেখে বেড়াচ্ছে। আমি একটু আশ্চর্য হলাম, যদি কোনো বউ একটু ঝিঙে তুলতে আসে তাহলে এত খাপ্পা হওয়ার কি আছে। আজ এ পর্যন্তই, বাকি গল্পটা পরের ভিডিওতে আসবে। কাঁচা আম শেষ হওয়ার আগে প্রি অর্ডার করুন। ধন্যবাদ।